এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল করে দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই টাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাইখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার, ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ করে দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফালাইতেছে, তো বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে। কেন গুপ্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী? নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল কারা গুপ্ত ছিল, কেন ওরা গুপ্ত ছিল। হ্যাঁ, দেখেন ভাই, ওই টাইমে 5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোনো একটা বাসায় বসে তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করত, র্যাব হামলা করত, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি। জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত কইরা রাখছে। কেন বোঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানেই গুপ্ত থাকা, এটা ধইরা নিতে হবে। ওরাও তো মানুষ, ওদেরও তো ভাই এখানে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়। কত বড় জুলুম হইতো এই দেশে, আপনারা ভুইলা গেছেন? ওই যে এনামুল হক চিটাগাঙের মেয়ে ফোন দিছে বাবাকে, বাবা তুমি কই, এত রাত হয়ে গেছে, বাসায় আসো না, বাবা তুমি কই? বাবার গলা কাঁপতেছে, বাবা কাঁদতেছে, বলতেছে একটা জরুরি কাজে যাইতেছি। মেয়ে বিশ্বাস করতেছে না, বলে তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন বাবা, তুমি কান্দো কেন? তারপরে উনার মা ফোনটা ধরছে, ওই বাচ্চাটার মা ফোন ধরছে, হ্যালো হ্যালো, আপনি কে বলছেন, হ্যালো হ্যালো চিৎকার করতেছে। কিন্তু যাকে মাইরা ফেলবে সে তো ফোনটা বন্ধ করে নাই, অন রয়ে গেছে পকেটের মধ্যে। সবাই কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, আজরাইলদের কথা শোনা যাচ্ছে, তারা একটু পরেই মাইরা ফেলবে। তারা যে বন্দুক নাড়াচাড়া করতেছে সে শব্দ পাওয়া যাইতেছে, এরপর একটা গুলির শব্দ, একটা চিৎকার। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো, ওইটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো কি সঠিক জড়িত না? আরো সময় দিয়ে আসবে। আল্লাহ!
গেছেন, এসব দিনের কথা ভোলা ঠিক হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, ওরা কি কারণে গুপ্ত ছিল আপনি বুঝা নিয়েন। মাঝে মাঝে ওদের সঙ্গে কথা বললেন, যারা গুপ্ত ছিল, কেন গুপ্ত ছিল, তখন বুঝতে পারবেন। এই যে আপনি বললেন, এটা ইতিহাসের লেখা হয়ে থাকবে, এটা আর কেউ বুঝতে পারবে না। এটা একটা বিরাট গালি হয়ে গেছে। তো এখন এটা নিয়ে কত বড় বিবাদ দেখা দিছে, এটার প্রতিবাদ করতে গিয়া কত রকম ভুয়া ফটো কার্ড বাইর হইতেছে, যেটা সহ্য করার মতো না। আপনাকে নিয়ে হয়েছে, আপনার মেয়েকে নিয়ে হয়েছে, আমি দেখছি, আমার বুকের মাঝখানে লাগছে, এত খারাপ লাগছে, বিশ্বাস করেন বুঝাইতে পারুম না। নোংরামি, চরম নোংরামি। কিন্তু কে করতেছে এই নোংরামি? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। আপনি গোয়েন্দা বিভাগ লাগাই দেন, সব গোয়েন্দাদেরকে মাঠে নামায় দেন। কারা করছে এই কাণ্ডটা তাদেরকে ধইরা জনগণের সামনে আনেন, তাহলে না বুঝুম হ্যাঁ সরকার সঠিক পথে যাচ্ছে। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। ভাই ব্রাদার, আমরা অনেক আশা করছি একটা গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, যেভাবেই আসুক। আসছে তো ভাই, অতীতে যতগুলা নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক ভালো নির্বাচন এটা আমরা দেখছি। আসলে নির্বাচনের ফর্মুলা না বদলাইতে হবে। দিনে আমরা ভোট দিতে যাই তো, আর রাত্রে ফলাফল দেয়, এটা উল্টাইতে হবে। আগামীতে না নির্বাচন করতে হবে রাত্রে, সারা রাত নির্বাচন করবেন, ভোট নিবেন, ভোট নিতে থাকবেন, ফলাফল দিবেন দিনে, তাইলে সঠিক ফলাফল পাইবেন। উল্টাটা করতে হবে। এই যে দিনে ভোট দিয়ে আসি, রাতের ফলাফল দেয় অন্ধকারের মধ্যে, বুঝতে পারি না ভাই, সব সন্দেহের মধ্যে থাইকা যায়। দিনের আলোতে আনতে হবে, রাত্রে ভোট নিবেন, ফলাফল দিবেন দিনে, এই সিস্টেমে আসেন। যাই হোক, এই যে নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকার আইসা দেশের আইন কানুন সবকিছু কি উন্নতি করছে? করতে পারছেন? করতে পারেন নাই। চারিদিকে তাকায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো উন্নতি হয় নাই। কেউ কাউকে মানতেছে না, বরঞ্চ আগের চেয়ে বেশি উগ্র হয়ে গেছে। গত 18 মাস এতটা উগ্রতা দেখি নাই। কেন জানি হঠাৎ মনে হইতেছে আমাদের হাতে ক্ষমতা, যা ইচ্ছা তাই করুক। কেন করতেছে মাননীয় প্রধানমন্ত্রী? আমি বলি, দেখেন, আপনি লন্ডন থেকে 7,500 মতো বহিষ্কার করছিলেন। এরা ফৌজদারি মামলার আসামি হইতে পারত, কিন্তু আসামি হয় নাই। ইউনূস সরকার তাদেরকে গ্রেফতার করে নাই। তখন বিএনপির অনেককে বলতে শুনছি, আমরা তো বহিষ্কার করছি, সরকার কেন তাদেরকে গ্রেফতার করে না, আইন কেন তাদেরকে গ্রেফতার করে না, এই ধরনের কথা বলতে শুনছি। এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন কেন আপনারা গ্রেফতার করতেছেন না? তারা তো অপরাধ করছে, অনেক মায়ের বুক খালি করছে, তাদেরকে আপনারা বহিষ্কার করছেন। অনেক অপকর্মের জন্যই তো বহিষ্কার করছেন। ওইখান থেকে ওই 7,500 থেকে অন্তত 100 জনের আইনের হাতে তুইলা দিয়া দেখান না আমাদেরকে, আমরা দেখি, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। বরঞ্চ শোনা যাচ্ছে ভিতরে ভিতরে কেউ কেউ আবার ইন হয়ে যাইতেছে। কারণ এই যে সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, এই স্থানীয় নির্বাচনে তারাও অংশ নিবে, হ্যাঁ তারাও অংশ নিবে, যার জন্য অনেকে আবার ইন করতেছে। কোনো বিচার নাই, হ্যাঁ নগ্ন প্রশাসন, মনে হয় কোনো বিচার নাই, যার যেমন ইচ্ছা তেমন কইরা যাইতেছে। ওই আগের সিস্টেমে আবার ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে। আবার ওরা রাজাকার রাজাকার, ওরা দেশ বিরোধী, ওরা 71-এর শত্রু, আমরা 71-এর যোদ্ধা, আমরা এই দেশের মালিক। ওই মালিকানা নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে। এটা ভাল লাগে না, আর ভাল লাগে না। এটা কইলেন না, এই জেনারেশন এটা নিতে পারে না। দেখেন না, এই যে আমাদের মিলন সাহেব শিক্ষামন্ত্রী কি কি কথা দিছিল, কিভাবে ট্রল হইল, নকল করতে দিবে না, নকল করতে দিবে না। এর মধ্যে দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, টেলিগ্রামে প্রশ্নপত্র নাকি 12,000 টাকা করে বেচছে। এরপরে 12,000 টাকা করে বিক্রি করা শুরু হইলো, কোটি কোটি টাকা কামাই নিয়ে চলে গেছে। পরে শিক্ষামন্ত্রী আইসা বলছে এটা গুজব। এটা একটা চ্যানেলে এই নিউজটা হয়ে গেছে। নিউজ হওয়ার পর আবার ওইটা মুইছা ফেলা হয়েছে। এই মুইছা ফেলানোর ব্যাপারটা অনেকেই মনে করতেছে সরকার চাপ দিয়া করাইছে। গুজব না, এটা সত্যি ছিল। টেলিগ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। ভাই ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন,
পচন যদি ধরে সব জায়গায় ধরে, সবাই মাল কামাবেন, দেশের সবাই মাল কামাবেন। এই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তারা মাল কামাবে না, তাদের পেটের ধান্দা নাই। শেখ হাসিনার আমলে শোনেন নাই একজন ড্রাইভার এই প্রশ্নপত্র বিক্রি কইরা ঢাকা শহরে 3টা বাড়ি করছিল? ওই লোকগুলা নাই, নতুন লোক আইসা পড়ছে, তো ব্যবসা আগের মতোই চলতেছে। এই প্রশ্নপত্র ফাঁস কইরা বিরাট অঙ্কের টাকা নিয়ে চইলা গেছে। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বলতেছে এটা গুজব। এই গুজব যারা ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এত বড় একটা চ্যানেলের মধ্যে নিউজ হইলো, সেই নিউজটাও গুজব হয়ে গেল। এটাই ভাই বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে চায় না মানুষ। মানুষ এখন অন্যরকম। তো মাননীয় মন্ত্রী, হ্যাঁ শিক্ষামন্ত্রী, আপনি দেখেন ছেলে পেলেরা আপনাকে নিয়ে প্রচুর ট্রল করতেছে। আপনি কিন্তু এই চাপটা নিতে পারতেছেন না, আপনি অন্যভাবে নিতেছেন। আপনার আচরণে বোঝা যায় আপনি মাইনা নিতেছেন না। হ্যাঁ মাইনা নেন, এটা নিয়ে রিয়াকশন দিয়েন না। পোলাপান রিয়াকশন দেখ, আপনি রিয়াকশন দিয়েন না। আপনি রিয়াকশন দিলে ওদের রিয়াকশন আরো বাড়তে থাকবে, আপনার পায়া বসবে, অলরেডি পায়া বসছে। তো আপনি আধা পাগল হয়ে যাবেন যদি এদিকে খেয়াল দেন। আপনি এদিকে খেয়াল না দিয়া কিভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থাটা আরো উন্নতি করা যায় সেদিকে খেয়াল দেন। আর ওই যে প্রশ্নপত্রের ফাঁসের ব্যাপারটা, এটার খোঁজ খবর নেন, তদন্ত করেন। আছে ভাই, এটার ভিতরে সিন্ডিকেট আছে, বহু টাকা কামায় চলে গেছে। যেভাবে তেল থেকে কামায় নিয়ে গেল, এই তেল থেকে, হ্যাঁ ভাই, এই তেল থেকে যে কামায় নিয়ে গেছে কত টাকা, এটা এখন টের পাবেন না। কোনো একদিন হয়তো 5 বছর পর যায়া এইসব সাংবাদিকরাই তুইলা ধরবে কত হাজার হাজার কোটি টাকা পার কইরা দিছে, তখন বুঝতে পারবেন। এখন বুঝতে পারবেন না। আর সবকিছু বাঁকা চোখে দেখেন না। গুপ্ত বলেন আর নির্মূল কইরা দিবেন বলেন, যা কিছু বলেন না কেন, সত্যি কিছুই করতে পারবেন না। দেশ ওই আগের অবস্থা নাই। আপনারা যে ক্ষমতায় বলতেছেন এগুলা করতে পারবেন, তার মানে কি আগের সরকার কি নিয়ে করতো? ওনারা পুলিশকে কাজে লাগাইতো, র্যাবকে কাজে লাগাইতো, তাই না, প্রশাসনকে কাজে লাগাইতো। এখন কি সে আবার আগের অবস্থায় ফেরত যাইতে চান? এতে কি মানুষের বাহবা পাইবেন না ঘৃণা পাবেন? বুঝা নিয়েন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।